এটা হচ্ছে বেগম রোকেয়া বেগম। উনি সবার উপরেই নিজের অধিকার ফলান। তার টাকার এবং বাড়ির গরিমায় তার কথাই শেষ কথা। সব কিছুতেই তিনি রাগান্বিত থাকে, শুধু ভালোবাসে শুধু নিজের মেয়েটাকে। জবা, জবা, জবা কোথায় গেলে? এত বেলা হয়ে গেল এখন পর্যন্ত এক কাপ চা পেলাম না। জবা, বৌমা, বৌমা, জবা, কোথায় গেলে তুমি? না, এদের নিয়ে আর পারা যায় না। এত বেলা হয়ে গেছে এখন পর্যন্ত এক কাপ চা পেলাম না। বাড়ির বাকি সব কাজ সারবে কখন? আর আমাকে চা দেবে কখন? বাড়িতে যদি 10টা বাদে 20টাও যদি কাজের লোক রাখি না, তারপর আমার কোনো যত্ন আত্মি হবে না। এদের দিয়ে আর কোনো কিছু করা যাবে না। আমি তো বলতে বলতে একেবারে বিরক্ত হয়ে গেলাম, তবুও তো এদের কোনো সাড়া পেলাম না। না, কিছুক্ষণ বসে নেই। ভাবতে আমার খুব অসহ্য লাগছে। এখন পর্যন্ত আমি কি না এক কাপ চা পেলাম না। জবা, জবা, কতক্ষণ ধরে ডাকাডাকি করছে, এখন পর্যন্ত এক কাপ চা পেলাম না। এদিকে তো নাস্তারও কোনো খবর নেই। বাকি সব গেল কোথায়? বাড়ি থেকে এক এক করে সব ছাঁটাই করে দেব। নামেই শুধু বৌমা, শাশুড়ির কোনো সেবা যত্ন নেই। অকর্মে ঢেকি একটা। হ্যাঁ মা, ডেকেছেন কেন? সে কি সকাল সকাল আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন রুমের মধ্যে? আপনার তো হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, আপনার তো উপায় নেই। সে কি এটা আপনি কি করছেন? এভাবে হাঁটাহাঁটি করলে তো আপনার জোড়াজুড়ি ক্ষয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে আর জ্ঞান দিতে এসো না, আমার ওটা জানা আছে, বুঝলে? নিজের কাজটা মনোযোগ দিয়ে করো। সকাল সকাল আমি আবার একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি না করলে, একটু ব্যায়াম শ্যাম না করলে আমি আবার চলতে পারি না। আমার এখনো চার খবর নেই, নাস্তার খবর নেই। এসব কি শুরু হয়েছে? আমি খাবো দাবোটা কখন? হ্যাঁ, তোমাদের নিয়ে তো আর পারা যায় না। এভাবে কি চলে নাকি? যত সব আদিক্ষেতা। এখনো এক কাপ চা পেলাম না। এদের দিয়ে আমি করবোটা কি? সকালে রান্নাটা তাড়াতাড়ি করে একটু তোড়জোড় করো, 1 সপ্তাহ পরে আমার মেয়ে আসবে। মামুনি, 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 আমি এসে পড়েছি মামুনি, আমি এসে পড়েছি মামুনি, 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 এসে পড়েছি। হ্যাঁ রে, তোর না আসার কথা ছিল 1 সপ্তাহ পরে, আজই এসে পড়েছিস, যাক ভালোই হলো। তুমি যা ভাবছ তা নয়, আমি বাড়িতে রাগারাগি ঝগড়াঝাটি করে এসেছি। আমার শাশুড়ি কিনা বলে, আমার শাশুড়ি বলে আমাকে চা করে দিতে, অসম্ভব। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিকই কাজ করেছিস। কাঁদিস না মা, কাঁদিস নি। তুই কেন চা করে দিতে যাবি? বাড়িতে কি তার কোনো চাকর বাকর নেই? হ্যাঁ হ্যাঁ, আর 20টা রেখে নিক, কিন্তু তুই কোনো কাজ টাজ করতে পারবি না মা। আমি তোকে কাজ করার জন্য বাড়িতে পাঠাইনি, বুঝছিস? আমার মেয়ে তুই, আমার মেয়ে। ও বাড়ির কাজ গুল্লায় যাক, একটা কাজ করবি না, শুধু শরবত খাবি আর ফ্যানের নিচে শুয়ে থাকবি এছি জুড়ে। প্লাস আর কোনো কিচ্ছু দরকার নেই। আমি কি কাজ করার জন্য বাড়িতে পাঠিয়েছি নাকি? যত সব। কেন তুই চা করে দিবি? হ্যাঁ, তুই শুয়ে থাক, হাত মুখ ধুয়ে রেস্ট নে। আমি খাবার দাবারের ব্যবস্থা করি, বৌমাকে বলতেছি জবাকে খাবার দাবার রেডি করে দিক। তুই রেস্ট নে মা, রেস্ট নে। জবা, জবা, কি হয়েছে মা? শুনলাম বোনটা নাকি এসে পড়েছে। ওই একটু রাগারাগি হলে এসে পড়ে, আসুক খুশির পর রাগারাগি হলে এসে পড়ে। কালকেও না দেখলাম ওর হাজব্যান্ড ওকে মার্কেটে 50,000 টাকা দামের জিনিসপত্র কিনে দিল। তাহলে কি হয়েছে? এত রাগারাগি ভালো নয়। টুকিটাকি বিষয় ধরতে হয় নাকি?
তুমি এত প্রশ্রয় দিও না তো। শোনো বৌমা, শোনো, সকাল থেকে তো চা চেয়েছি, কোনো চাই তো পেলাম না। জলদি জলদি রান্না টান্না বসাও, আমার মেয়ে এসেছে। কতদিন পর আমার মেয়ে এসেছে, রান্না বান্না বসাও, জলদি জলদি, যাও যাও। বেয়ান, বেয়ান, বাড়িতে আছেন নাকি বেয়ান? বেয়ান, বেয়ান, বাড়িতে আছেন? কোথায় গেলেন আপনি? ভদ্রলোকের বাড়িতে এসে কিশোর এত চেঁচামেচি, কোনো সিস্টেম বোঝেন না নাকি? আপনার বাড়িতেও তো 20টা চাকর বাকর রয়েছে, বাসায় দারোয়ানও রয়েছে। এত টাকা পয়সার মালিক হয়েও বোঝেন না ভদ্রতা কাকে বলে? অবশ্য বলে কি হবে, আপনাদের যা টাকাই রয়েছে, আমাদের সমতুল্য তো আর টাকা নেই। কথা মতো একটু ঢক করে বলবেন। কিসের টাকার কথা বলছেন? আমি তো আপনাকে খুঁজে পাচ্ছি না বলে ডাকছি। আপনার মেয়ে তো রাগ করে চলে এসেছে, সেই সাথে আমার বাসার চাবিটাও তার কাছে নিয়ে এসে পড়েছে, আমার গাড়ির চাবিটাও নিয়ে এসে পড়েছে। আমি তার কাছে শুধু এক কাপ চাই চেয়েছিলাম। মাওয়াই, আপনি বসেন, আমি চা করে নিয়ে আসছি। তুমি যাও এখান থেকে। তোমার এখানে কে আদর আপ্যায়নগিরি দেখাতে বলেছে? সরো এখান থেকে। কি হয়েছে? আপনারা এত ছোট লোক কেন? আপনারা কি কিছু বোঝেন না নাকি? আমার মেয়ে কিনা আপনি চা বানাবেন? যত সব বাজে লোক। আমার মেয়ে কিনা তার বাড়িতে চা বানাবে? আমার মেয়ের হাত নষ্ট হয়ে যাবে না? আমার মেয়ে মাসে 1 লক্ষ টাকা দামের ফেসিয়ালি করে, সে কিনা যাবে চুলার পাড়ে? অসম্ভব। আহারে, ওই বৌমাটা কি ভালো! আপনি বাজে লোক থাকতে পারেন, আপনার ছেলের বউটা তো অনেক ভালো, কত লক্ষ্মী। আপনিও তো আপনার ছেলে বউর সাথে বেয়াদবি করলেন। আমি তো এরকম কখনো করি না। আপনার মেয়ে আমার রুমের চাবি নিয়ে এসে পড়েছে, গাড়ির চাবি নিয়ে এসে পড়েছে, আমি এখন কি দিয়ে চলাচল করব? আপনার বউটাকে আপনি এমনভাবে বাজে ব্যবহার করলেন। আমার বাসায় আমার কথাই শেষ কথা। আমার ছেলে আমি মানুষ করেছি, আমি বৌমার বশ হতে দিইনি। আমার ছেলে আমার কথা শুনে, আমার ছেলের বউকে তো আমি পেটাবো, যা খুশি তাই করব। কিন্তু আপনি আমার মেয়ের সাথে বাজে কিছু করতে পারবেন না। খারাপ ব্যবহার করে ভালো করেনি, কাজটা একদমই ঠিক হয়নি। এই বলে চলে গেল তার মাওই, এবং কি রুকেয়া বেগমও বাড়িতে খেচর খেচর করে বসে রইল। হ্যাঁ মা, শুনেছ? আমি না মাংস কোপ্তা খাবো। ভাবিকে বলো মাংস ব্লেন্ডারে কিমা করতে এবং মশলা বাটতে। আমি মাংস কোপ্তা খাবো। হ্যাঁ, ভাবিকে সব কিছু রেডি করতে বলো। হ্যাঁ ভাবি, এখানে এসেছেন ভালোই হয়েছে। মাংস কোপ্তা করেন তো, সিঙ্গারা বানাবো, সমসা পিঠা বানাবো। হ্যাঁ আপু, আমি তো এখন, আমার মা অসুস্থ, ফোন দিয়েছিল আমাকে, তো সেখানে যেতে হবে। আমি তো পারবো না এখন। আমি একটু রান্না করতে বলেছি, তাতেই তোমার এত সমস্যা? এটা কোনো কথা হলো? তোমাকে আর এত বাহানা দেখাতে হবে না, এসব যে তোমার অজুহাত সেটা কিন্তু ভালো করে বুঝি। যত সব! তুমি কেমন মানুষ হয়েছ? একটু মাংস কোপ্তা খেতে চেয়েছি, তুমি রান্না করতে পারছো না। অলস অকর্মের ঢেকে এখন মায়ের অসুস্থতা বলে তুমি চলে যাচ্ছ বাপের বাড়ি। তোমার সাহস তো কম নয়। আমার মেয়ে তোমাকে বলেছে তুমি আমার ছেলের বউ হয়ে সেটা করতে পারছো না। তোমার মা কি তোমাকে কোনো শিক্ষা দীক্ষা দেয়নি নাকি? কিসের অসুস্থতার নাম করে তুমি ছুতা দেখিয়ে বাড়ি থেকে বের হচ্ছ? একদম পারবে না। রান্না শেষ করবে,
তারপর বোঝাপড়া হবে। আমার মেয়ে হাউস করে খেতে চেয়েছে, তুমি বলছো পারবে না? তোমার পানিশমেন্ট আমি পরে নেব। কি হয়েছে মা, সব সময় তুমি এত খারাপ ব্যবহার করো কেন? একদমই এটা ঠিক না। ছেলে বউর সাথে ভালো ব্যবহার করতে হয়। হ্যাঁ দিদা, দিদা তোমার লম্বায় অনেক বড় হয়েছো কিন্তু তোমার বুদ্ধি বড় হয়নি। তোমার শুধু ক্রিমিনালি। তুমি নিজের মেয়েকে অনেক আদর করো, ছেলের বউকে তুমি দেখতে পারো না। তুমি একটা পাজি। এই বলে চলে গেল তার ছেলে এবং তার নাতনি। তাকে যখন কথা শোনালো তখন সে আস্তে আস্তে মনে সেটা ভাবতে লাগলো যে আমার ছেলে তো আমাকে ঠিকই বলে গেল, আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি, ছেলে বউকে তো আমি দেখতে পারি না। আমার মেয়ে যেরকম আমার জন্য মায়া লাগে, আমার ছেলের বউও তো ঠিক তেমনি তার মায়ের জন্য মায়া লাগে। অবশ্যই অসুস্থ, সে তো যেতেই পারে। তারপর তার ছেলের বউকে এবং মেয়েকে ডাকলো, ডেকে একত্রে তিনি তাদের সাথে কথা বলল। শোনো বৌমা, বিষয়টা আসলে একটু ভুলই হয়েছে। এখন তুমিও আমার মেয়ের মতো। আমি শুধু আমার মেয়ের দিকটাই দেখি, তোমার দিকটা দেখি না। তুমিও ভালো, আমার মেয়েও আমার কাছে ভালো। তুমি অবশ্যই তোমার মাকে দেখতে যাবে, যতদিন খুশি তুমি থেকে আসবে। এখন তোমরা দুজনে আমার মেয়ের মতো। ঠিকই বলেছ মা, আমি আর ভাবি একত্রেই রান্না বান্না শেষ করব, তারপরে ভাবিকে আমি নিজ হাতে খাবার পরিবেশন করে দিব। ভাবি খাবার খেয়ে তারপর বাপের বাড়ি যাবে, কোনো সমস্যা নেই। আমার মায়ের জন্য আমার যেমন লাগে তারও ঠিক তেমনই। আমরা অযথাই কোনো ঝামেলা করব না। হ্যাঁ হ্যাঁ, আমারও কোনো সমস্যা নেই। আমিও আপুর সাথে একত্রে রান্না বান্না করব, সব কাজ মিলেমিশে করব, আমারও কোনো সমস্যা নেই। রুকিয়া তখন তার ছেলের বউকে সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে দিল এবং মেয়েকেও। তারপর রুকিয়া বেগম ভাবতে লাগলো, শুধু নিজে নিজে মাতবরি ফলালে কেউ দাম দেয় না, সবার মন রক্ষা করে মাতবরি ফলাতে হয়। হ্যাঁ ভাবি, আজকে রান্নাটা কিন্তু তোমার বেশ দারুণ হয়েছিল। আমাদের দর্শকদের বলে দাও, আমাদের কার্টুনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে। লাইক, কমেন্ট, শেয়ার। ধন্যবাদ, ভালো থাকবে।